পৃথিবীতে কিছু মানুষ জন্মায় এমন এক ভাগ্য নিয়ে, যা যেন সব ভালো কিছুর বিপরীতে দাঁড়িয়ে থাকে। তারা বঞ্চিত হয় ভালোবাসা থেকে, সহানুভূতি থেকে, স্নেহ থেকে, এমনকি শান্তি থেকেও। একটা মুহূর্তের স্বস্তি পাওয়ার আশায় যা কিছু আঁকড়ে ধরে, ঠিক সেটাই সবচেয়ে বড় কষ্ট হয়ে ফিরে আসে। তাদের হৃদয়টা হয়তো সবচেয়ে সুন্দর, নিঃস্বার্থ আনকমন, তবুও তারা চেনা মুখগুলোকে খুঁজে পায় না আপন কেউ। পরিবার, বন্ধুত্ব, ভালোবাসা সব জায়গাতেই তাদের জায়গাটা যেন ফাঁকা ফাঁকা। তারা কখনো খুব বেশি কিছু চায় না, শুধু একটু শান্তি, একটু ভালোবাসা, একটু আশ্রয়। কিন্তু পৃথিবী যেন এই চাওয়াকে অপরাধ করে তোলে। তারা কত খারাপ সময় যে একা পার করে দেয় তা হিসেব করে শেষ করা যায় না। সবসময় নীরবে একা একা লড়ে, পাশে কেউ থাকতে চায় না, কেউ সঙ্গ দিতে চায় না। হাসির আড়ালে যে কত কষ্ট লুকিয়ে রেখে তারা, কেউ তা জানে না। ভেঙে পড়ার মুহূর্তগুলোতেও নিজের হাতটা নিজেই ধরে, কারণ তারা জানে তার জন্য কেউ থেমে থাকবে না। তারা জীবন নামক বাস্তবতার মুখোমুখি হয়। এত সহজ নয়। এখানে সুখ দুঃখ মিশ্রিত। এখানে হাজারো অভিযোগ, অভিমান আর আক্ষেপ মাটি চাপা দিয়ে বেঁচে থাকে তারা। অগণিত দুঃখ, কষ্ট, বিষণ্ণতাকে লুকিয়ে মুখে হাসি ধরে রাখে তারা। হাজারো বুকের ব্যথা চিৎকার হয়ে বেরোতে চাইলেও পারে না, বরং ব্যর্থতার অনুভূতিতে তারা আটকে যায়। হাজারো প্রাণ রবের সেজদায় লুটিয়ে পড়ে রবের কাছে নিজের বহিঃপ্রকাশ করে তারা একটু শান্তি খুঁজে রবের দিকে তাকিয়ে। জীবন চলার পথে একটা কথা মনে রাখা দরকার আমাদের। প্রত্যেক মানুষ তার নিজের কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা স্বার্থপরতা নয়, বরং বাস্তবতা। যখন আমরা অন্যের কাছে শতভাগ প্রত্যাশা করি, তখন মনে রাখতে হবে তাদের প্রধান মনোযোগ থাকে তাদের নিজের চাহিদা, নিজের কষ্ট ও নিজের লক্ষ্যে। তাই আশা খুবই নিজের কাজটুকু মন দিয়ে করুন। এই দুদিনের জিন্দিগি সবাইকে ছেড়ে চলে যেতে হবে ওপারে। কেউই থাকতে পারবো না এই পৃথিবীর বুকে। এই পৃথিবী নামক স্টেশন শুধু অপেক্ষার জায়গা। এখানে কোনো কিছুকেই আপনি আঁকড়ে ধরে রাখতে পারবেন না। সব কিছুই আপনাকে ছেড়ে চলে যাবে, অথবা আপনি তাদেরকে ছেড়ে চলে যাবেন। এই জন্য পৃথিবীর মায়া যে যত কম পৃথিবী ঢোকাবে ভিতরে, সে ততই ভালো থাকবে। আপনি মরে যাওয়ার পর সামান্য কিছুদিন মানুষ হয়তো আপনাকে মনে রাখবে। সময়ের ব্যবধানে সবাই ভুলে যাবে। যাদের ভালোর জন্য আজ নিজেকে বিসর্জন দিচ্ছেন, বড়জোর কিছু মাস তারা হয়তো আপনাকে মনে রাখবে, পরে কিন্তু ভুলে যাবে। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। সব সময় মনে রাখবেন, মানুষের কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী নয়। একটা সময়ের পর সব কিছু মুছে যায়। এক প্রজন্ম বড়জোর আপনার স্মৃতি মনে রাখবে, তারপর স্মৃতি মনে রাখার আর কোনো প্রয়োজন মনে করবে। তাই তো বলি, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশের সব শব্দ স্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। ভেতরের হাহাকারগুলো যখন এতটাই বিশাল হয়ে ওঠে যে কোনো শব্দ বা বাক্য দিয়ে তা বোঝানো সম্ভব হয় না, তখন কথা বলাটাই অর্থহীন মনে হয়। সেই মুহূর্তে মৌনতাই হয়ে ওঠে একমাত্র ভাষা, আর চোখের জল হয়ে ওঠে অনুভূতির বাহক। প্রতিটি ফোঁটা পানি আসলে এক একটি অব্যক্ত কথা, যা হাজার চেষ্টা করেও মুখে বলা যায়নি। এই অশ্রু কেবল লোনা জল নয়। এই শহরটা বড়ই অদ্ভুত। এখানে মানুষগুলো যেন কেমন, সবাই নিজের মতো করে ব্যস্ত, হাঁটছে, দৌড়াচ্ছে, কথা বলছে, আবার চুপও থাকছে। কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো কথা শোনে না, অথচ প্রত্যেকেই চায় কেউ একজন তাকে বুঝুক, তার পাশে থাকুক। আমি নিজেও চাই, কিন্তু এই শহর আমাকে ভালোবাসার মানুষ দেয়নি। তাই তো বলি, নিজের দায়িত্ব নিজের কাছে, নিজেকে নিজের মতো করে বাঁচতে শেখো। পৃথিবী তোমাকে হাজারভাবে বিচার করবে। কেউ বলবে ভালো, কেউ বলবে খারাপ, কিন্তু তাদের কথায় তোমার আসল রূপ একটুও বদলাবে না। তুমি যেমন ঠিক তেমন থাকো।
সবার প্রত্যাশা পূরণ করতে পেলে নিজেকে হারিয়ে ফেলবে। সবাইকে খুশি করা অসম্ভব। তোমার মূল্য ঠিক তারা বোঝে যারা সত্যি তোমাকে বুঝতে চায়। মনে রাখবে, তুমি কোনো গল্পের চরিত্র নও যে সবাইকে সন্তুষ্ট করতে হবে। তুমি নিজেই একটা সম্পূর্ণ গল্প, যেখানে ভালো মন্দ সব মিলিয়ে তুমি অসাধারণ। দিন শেষে নিজেকে ভালো রাখা সবচেয়ে বড় দায়িত্ব।